সাবেক স্ত্রীর সঙ্গে জোরপূর্বক রাত্রি যাপন করতেন দুলাল হোসেন। তালাকের পরও পিছু ছাড়েনি তিনি। প্রায়শই নতুন স্বামীর অনুপস্থিতিতে ভয় দেখিয়ে সাবেক স্ত্রীর সঙ্গে জোরপূর্বক রাত্রি যাপন করতেন তিনি। দিনের পর দিন এই নিপীড়ন সহ্য করতে না পেরে অবশেষে এক ভয়ঙ্কর পরিকল্পনার জাল বোনেন তার সাবেক স্ত্রী ফাতেমা আক্তার সিনথিয়া ও তার বর্তমান স্বামী আবুল হাসেম। যে সম্পর্কের সমাপ্তি ঘটেছিল কাগজে কলমে, তার জের ধরে এমন এক নির্মম পরিণতি অপেক্ষা করছিল তা হয়তো কল্পনাও করতে পারেননি ৩৫ বছর বয়সী দুলাল। এই পরকীয়া, নিপীড়ন ও প্রতিশোধের খেলার মূল্য শেষ পর্যন্ত নিজের প্রাণ দিয়েই চুকাতে হলো তাকে। কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজারের একটি ভাড়া বাসা। মাস ৬ আগে দুলাল হোসেনের সঙ্গে ১৯ বছর বয়সী ফাতেমা আক্তার সিনথিয়ার বিয়ে হয়। কিন্তু বিয়ের কিছুদিন যেতে না যেতেই তাদের সংসারে নেমে আসে অশান্তির কালো মেঘ। ফাতেমার ওপর চলতে থাকে শারীরিক ও মানসিক নিপীড়ন। এই দমবন্ধ করা পরিস্থিতি থেকে মুক্তি পেতে সামাজিক যোগাযোগ মাধ্যম ইমোতে ফাতেমার পরিচয় হয় দুবাই প্রবাসী আবুল হাসেমের সঙ্গে। সময়ের সঙ্গে সঙ্গে সেই পরিচয় গড়ায় গভীর প্রেমে, যা পরকীয়ার রূপ নেয়। এক পর্যায়ে ফাতেমা তার স্বামী দুলালকে তালাক দিয়ে বাবার বাড়ি চলে যান। এর কিছুদিন পরই প্রবাসী আবুল হাসেম দেশে ফিরে প্রায় ২ মাস আগে ফাতেমাকে বিয়ে করে নতুন সংসার পাতেন। কিন্তু গল্পের এখানেই শেষ নয়, বরং শুরু। দুলাল এই তালাক ও ফাতেমার নতুন বিয়ে মেনে নিতে পারেননি। তিনি প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠেন। হাশেমের অনুপস্থিতির সুযোগে প্রায়ই ফাতেমার বাসায় এসে হাজির হতেন এবং বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক তার সঙ্গে রাত কাটাতেন। প্রথমে লোকলজ্জার ভয়ে ফাতেমা বিষয়টি গোপন রাখলেও সহ্যের সীমা অতিক্রম করলে তিনি তার বর্তমান স্বামী হাশেমকে সবকিছু খুলে বলেন। এরপরই দুলালকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার এক ঠান্ডা মাথার পরিকল্পনা করেন তিনি। ঘটনার দিন পূর্ব পরিকল্পনা অনুযায়ী ফাতেমা তার সাবেক স্বামী দুলালকে বাসায় আসতে বলেন। কিছুই আঁচ করতে না পেরে দুলাল সেখানে উপস্থিত হলে তাকে জুসের সঙ্গে শক্তিশালী ঘুমের ট্যাবলেট মিশিয়ে পান করানো হয়। কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমে অচেতন হয়ে পড়েন দুলাল। এরপর ঘুমন্ত দুলালের ওপর চালানো হয় নিপীড়ন। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করার পর শ্বাসরোধ করে তার প্রাণ কেড়ে নেওয়া হয়। অপরাধ চাপা দিতে এরপর শুরু হয় নিথর দেহ গায়েব করার পরিকল্পনা। সেই অনুযায়ী ড্রাইভার রুবেল আহমেদের একটি নোহা গাড়ি ভাড়া করা হয়। সেই গাড়িতে করে গভীর রাতের অন্ধকারে দুলালের নিষ্প্রাণ দেহ তুলে নিয়ে যাওয়া হয় কুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তরপাড়া মিয়াজি বাড়ি সংলগ্ন রেল লাইনের পাশে এবং সেখানে ফেলে আসা হয়। গত ১০ই সেপ্টেম্বর সকাল ৯:৩০টার দিকে লাকসাম রেলওয়ে পুলিশ দেহটি উদ্ধার করে। এই ঘটনায় সেই রাতেই দুলালের প্রথম স্ত্রী নাসিমা বেগম বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন। মামলার পর প্রথমে লাকসাম রেলওয়ে পুলিশ জহির ও খোরশেদ আলম নামে ২ জনকে গ্রেফতার করে। পরবর্তীতে ছায়া তদন্তে নামে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। অবশেষে র্যাব ১১-র একটি চৌকস দল কুমিল্লা ও রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আরও ৭ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন ৪৫ বছর বয়সী ফারুক এবং মফিজুল ইসলাম, ৪২ বছর বয়সী তাজুল ইসলাম, ৩৭ বছর বয়সী মরিয়ম, ১৯ বছর বয়সী ফাতেমা আক্তার সিনথিয়া, ৩৯ বছর বয়সী রুবেল আহমেদ এবং মূল পরিকল্পনাকারী ৩৪ বছর বয়সী আবুল হাসেম। একই সঙ্গে নিথর দেহ গায়েব করার কাজে ব্যবহৃত নোহা গাড়িটিও জব্দ করা হয়েছে। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা তাদের অপরাধ স্বীকার করেছে।